একসময় পূর্ণ ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি মানেই ছিল ইলন মাস্কের স্পেস এক্স। বিশ্বের মহাকাশ শিল্পে সেই প্রযুক্তিকে কার্যত নতুন মানদণ্ডে পরিণত করেছিলেন তিনি। এবার সেই পথেই হাঁটছে চীন। সমুদ্রের বুকে জালের সাহায্যে সফলভাবে রকেট বুস্টার উদ্ধার করে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বেইজিং। তাহলে কি ইলন মাস্কের প্রযুক্তিকেই অনুসরণ করছে চীন, নাকি মহাকাশ প্রতিযোগিতায় কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকতে চায় না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পূর্ণ ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির দৌড়ে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে চীন। সমুদ্রে স্থাপিত বিশেষ একটি প্ল্যাটফর্মে জালের সাহায্যে সফলভাবে লং মার্চ 10B রকেটের প্রথম ধাপের বুস্টার পুনরুদ্ধার করেছে দেশটি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পর অরবিটাল ক্লাস রকেটের বুস্টার পুনরুদ্ধারের সফল হওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হল চীন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষা শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং কম খরচে মহাকাশ অভিযান পরিচালনা এবং 2030 সালের মধ্যেই মানববাহী চন্দ্রা অভিযান বাস্তবায়নের পথে চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, দক্ষিণ চীনের হাইনান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর 12টা 15 মিনিটে উৎক্ষেপণ করা হয় লং মার্চ 10B রকেটটি। উৎক্ষেপণের প্রায় 6 মিনিট পর রকেটের বুস্টারের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রিতভাবে সমুদ্রে থাকা একটি অফশোর প্ল্যাটফর্মের দিকে ফিরে আসে। সেখানে বিশেষভাবে স্থাপন করা জালের সাহায্যে সেটিকে সফলভাবে আটকে উদ্ধার করা হয়। এর আগে রকেটটি সফলভাবে একটি স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে, অর্থাৎ একই মিশনে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং বুস্টার পুনরুদ্ধার দুই লক্ষ্যেই সফলভাবে অর্জন করেছে চীন। এই সাফল্যের পরপরই দেশটির মহাকাশ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে চায়না স্পেস স্যাট এবং চায়না স্যাটেলাইট কমিউনিকেশনের শেয়ারের দাম দৈনিক সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ স্পষ্ট করে যে তারা পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে স্পেস এক্সের সাফল্যকে অনুসরণ করলেও কেবল নকল করছে না, বরং নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন প্রযুক্তিগত সমাধানও তৈরি করছে। স্পেস এক্সের বহুল ব্যবহৃত ফ্যালকন 9 রকেট স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডিং লেগ ব্যবহার করে স্থলভাগ বা ড্রোনশিপে অবতরণ করে। অন্যদিকে চীনের লং মার্চ 10B রকেটে কোনো ল্যান্ডিং লেগ নেই। এর পরিবর্তে 4টি বিশেষ ল্যান্ডিং হুকের মাধ্যমে সমুদ্রে স্থাপিত জালের সঙ্গে নিজেকে আটকে ফেলে বুস্টারটি। ফলে রকেটের ওজন কমে, কাঠামো আরও সহজ হয় এবং অতিরিক্ত প্যালট বহনের সুযোগ তৈরি হয়। রকেটটির নির্মাতা প্রতিষ্ঠান চায়না একাডেমি সব লঞ্চ ভেহিকল টেকনোলজির বিশেষজ্ঞ চ্যান মুইং বলেন, জালের মাধ্যমে বুস্টার পুনরুদ্ধারের প্রযুক্তি শুধু ওজন কমায় না, বরং অবতরণের সময় সামান্য বিচ্যুতি হলেও বুস্টারকে নিরাপদে আটকে ফেলার সুযোগ বাড়িয়ে দেয়। পূর্ণ ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। 2015 সালে প্রথমবারের মতো স্পেস এক্স সফলভাবে ফ্যালকন 9 রকেটের বুস্টার ফিরিয়ে এনে মহাকাশ শিল্পে নতুন যুগের সূচনা করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বছরে প্রায় 150টি উৎক্ষেপণ পরিচালনা করে এবং একই বুস্টার একাধিকবার ব্যবহার করে উৎক্ষেপণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। 2025 সালে ব্লু অরিজিনও তাদের নিউ গ্লেন রকেটের বুস্টার পুনরুদ্ধারে সফল হয়। চীনও প্রায় 1 দশক ধরে একই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। প্রাথমিক হোভার পরীক্ষা থেকে শুরু করে কক্ষপথ স্তরে বুস্টার পুনরুদ্ধার, ধাপে ধাপে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে দেশটি। যদিও গত বছর ল্যান্ড স্পেস এবং রাষ্ট্রীয় চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের পরীক্ষাগুলো চূড়ান্ত পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, পূর্ণ ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি আয়ত্ত করতে পারলে উৎক্ষেপণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে, বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ আরও দ্রুত হবে এবং মহাকাশ খাতে চীনের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এটি স্টারলিংকের মতো বৃহৎ স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।